চলছে, এদিকে নায়ক আছে, নায়ক লেটে রিপ্লাই দেয়। ঠিক আছে, এই হরিদ্বার ঢুকে যাচ্ছি আমরা। এই যে हरिद्वार आ गए, हरिद्वार बहन आ गए हरिद्वार। এই হলো গঙ্গার অবস্থা হরিদ্বারে। গঙ্গাতে জলই নেই। আছে মেনু হলো চিলি চিকেন, যেটা সুদীপ্ত বানিয়েছে, আর রুটি আছে যেটা রাজকুমার, আর আমি এনেছি মিষ্টি। তো এসিতে দারুণ ঠান্ডা দিয়েছে, তার জন্য এই অবস্থা। নাহলে হতো না, বিভৎস ঠান্ডা, তার উপরে আমার একটু ঠান্ডা লেগে আছে। না উঠলে মিস হয়ে যেত, আর ঘোরাও যেত শেষ হয়ে, টাইমলি পৌঁছতে পারতাম না। তো তাই এই যে পিছনে গেট, এই গেট ছেড়ে বেশি দূর যাবো না। রাম মেরে দিয়েছে তীর রাবণের বুকে, বুক চিরে বাজি ফুটছে একদম। তো ট্রেনে উঠে আবার দেখাচ্ছি। গাইস কি বলবো, ভিডিওর টাইমে লাইট অফ করে দিচ্ছে। শত্রুতা সব 20K ফলোয়ার্স, এই সাবস্ক্রাইবার তো, আর আমি 140-এ, কেটা নেই, 40-এ পড়ে আছি, ওই জন্য। Let's go. তো এই জাস্ট কলকাতা স্টেশন পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 9:30 ঠিক। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:11, বসিরহাট থেকে ট্রেন ছিল। অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না, বসিরহাট থেকে 6:11 ট্রেন ছিল। বিধাননগরে নেমেছি প্রায় 8:10-এর দিকে। তো তারপরে বাস ধরেছি, বাস ধরে আসলাম। বাস জ্যাম, দুর্গাপুজোর টাইম। আজকে 11 তারিখ, 11 অক্টোবর। তো আজকে হলো নবমী, অষ্টমী নবমী একই সাথে, তো ভালোই ভিড় আছে, সেই জন্য লেট হয়ে গেল। আর এই যে কলকাতা স্টেশন, আর আমাদের রাতের ট্রেন আমাদের হলো 10:45-এ ট্রেন আছে, প্রতাপ এক্সপ্রেস। তো আবার কিছু পেলে দেখাবো, দেখতে থাকো। তো এই যে কলকাতা স্টেশনের সামনের ভিউটা, আর এখানে সব ফটোশ্যুট চলছে এসএফ পার্ক। এদিকে আর একটা ব্লগার হাতে কিন্তু গোপ্রো নিয়ে একদম রেডি, ফুল প্যাক, আমাদের সব ব্যাগপত্র নিয়ে, আর এদিকে ফটোশ্যুট চলছে। তো এবার খাওয়া দাওয়ার পালা, কারণ আমরা খেয়ে দিয়েই ট্রেনে উঠবো। তো এখানে একটা বসার জায়গা করে হলো রাজকুমার দা, এটা হলো রাজকুমার মন্ডল, আর এখানে আছে রাজকুমার মন্ডল, দুজনেই একসাথে আমরা যাবো। তো এইসব টিফিন বেরোচ্ছে। আছে মেনু হলো চিলি চিকেন, যেটা সুদীপ্তা বানিয়েছে, আর রুটি আছে যেটা রাজকুমার দা, আর আমি এনেছি মিষ্টি। তো এবার খাওয়া দাওয়া হবে, তারপর আমার কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই আমরা সব বেরিয়ে পড়েছি। রাজকুমার মন্ডল, আকাশ টাইটেল যাইনে, রাজকুমার মল্লিক, সুদীপ মন্ডল, আর কি শুভজিৎ সিং, তাই তো, রয় সিং। তো এই যে সব ফুল টিম আমরা বেরিয়ে পড়েছি। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো ওভারব্রিজ দিয়ে যাবো, গিয়ে ট্রেনটা তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন দিয়েছে। তো 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আমি চলে এসেছি। নিজের ট্রেন দিয়েছে। আমাদের কোচ পড়েছে M1 কোচ, 13 নম্বর ইঞ্জিনের দিক দিয়ে যদি দেখা হয় 13 নম্বর কোচ। তো সেটাই এবার খোঁজা হবে, দেখি কোথায়। এমনি কিন্তু ফাঁকা, ম্যাক্সিমাম লোক সব ট্রেনে উঠে গেছে। আমরা কেটেছি টিকিট হলো 3rd AC ইকোনমি। তো এক্সপ্লোরার সুইপের সাথে এটা হলো M2 আমাদের M1 আছে, সামনে। তো এইটাই আমাদের M1 কোচ। তো সিট পেয়ে গেছি, একদম এই উইন্ডোতেই সিট আছে, এইটাতেই। 80-79 আমরা 2 বন্ধু, ছোটবেলার 2 বন্ধু এক জায়গায়, আমি আর রাজকুমার মন্ডল এক জায়গায়। তো ভিতরে আমাদের সিটটা এবার দেখাচ্ছি কেমন দিয়েছে। আচ্ছা, তার আগে বাথরুম এরকম, আর একটা বাথরুম এরকম মোটামুটি ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই গেট খুললেই এই যে উপরেরটা আমার এই বন্ধুর, নিচেরটা আমার। এই যে তো এই আবার কিছু দেখাচ্ছি। তো আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে।
এখন ঘড়িতে বাজে 11টা বাজে 10 মিনিট বাকি, 5 মিনিট আগে ছেড়েছে। তো 11:45 ছাড়ার কথা ছিল, এখন এই 10:45 একদম কারেক্ট 10:45 ছেড়েছে। তো এই ছেড়ে এখন এগোচ্ছে, আর পথে আরো কিছু ইন্টারেস্টিং পেলে অবশ্যই দেখাবো। আর এই নর্মাল আমাদের কামরায় আমরা ইকোনমিক্সে পেয়েছি, নর্মাল 3 টায়ার এসিতে আমরা পাইনি, ইকোনমিক্সেই রয়েছি। এতেই চালাতে হবে, কানপুর পর্যন্ত যাবো এটাতে। ওখান থেকে আবার আমরা কানপুর পৌঁছবো প্রায় 2টোর দিকে, দুপুর 2টো। ওখান থেকে রাত আবার 11টা নাগাদ আবার একটা ট্রেন আছে, যেটা ওখান থেকে হরিদ্বার। তো দেখো, ইন্টারেস্টিং কিছু পেলে অবশ্যই দেখাবো। এখন একটু আগে গয়া ছেড়ে দিয়েছে, গয়া ছেড়ে হয়েছে অনেকক্ষণ, বেশ 15-20 মিনিট। এখন সকালে ফ্রেশ হয়ে বসে আছি, আর এই যে বাইরের দৃশ্য, তো এসিতে দারুণ ঠান্ডা দিয়েছে, তার জন্য এই অবস্থা, নাহলে হতো না। বিভৎস ঠান্ডা, তার উপরে আমার একটু ঠান্ডা লেগে আছে। তো এই আমাদের সকালের আপডেট, আর গুড মর্নিং সবাইকে। তো এখন নেমে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন জংশনে। তো এখন টাইম হলো 9:45। তো একদম কারেক্ট টাইমে নামিয়ে দিয়েছে। তো এখন চা খাবো আমরা, এখানে চাটা কিনছি, চা কিনতে হবে, জল কিনতে হবে, আর এর কফি, চা ছিল যে চা না ছিল, যাই হোক কফি খেতে হবে এই একজন। তো এখান থেকে কফি খাবো, সকালে কিছু টিফিনও কিনতে হবে, কারণ সকালেও পেটে কিছু দিতে হবে। এরপর আমরা 11টার সময় দাঁড়াবে, তারপর একেবারে ডাইরেক্ট কানপুর স্টেশন, ওখানেই আমরা লাঞ্চ করবো। তো এই আমাদের ট্রেন, আমরা যখন ছেড়েছিলাম কলকাতা স্টেশন থেকে, তখন 20 মিনিট লেটে ছিল, কিন্তু রাত্রে খুব টানা টেনেছে। তো একদম অ্যাকুরেট টাইমে ঢুকিয়ে দিয়েছে। এর আগে গয়াতে দাঁড়িয়েছিল, গয়াতে একদম অ্যাকুরেট টাইমে ঢুকিয়ে দিয়েছে, আর এখানেও ঢুকিয়েছে। এখানে 20 মিনিট মতো দাঁড়াবে। তো একটু চা খেয়ে নিই, চা জল টল এগুলো নিয়ে নিই, কারণ আমাদের আবার 2টোর সময় নামবো, আর বাকিটা ওখান থেকেই ম্যানেজ হয়ে যাবে। তো ওই টাইম মধ্যে যেটুকু দরকার সেগুলো নিয়ে নিই। তো আবার দেখা হচ্ছে। তো নেমে পড়েছি স্টেশনে, এই সাইডটা ভিড় আছে ভালোই। এই যে আমাদের ট্রেন, স্টেশনটা ভালোই বড়, অল্প কিছু খাওয়ার দোকান টোকান আছে। আমি বেশি দূর যাবো না, আগের বার নেমে বেশি দূর যেতে গিয়ে ট্রেন মিস হয়ে যাচ্ছিল, ট্রেন ছেড়ে দিয়েছিল। তো বেশি দূর যাবো না, এই যে আশেপাশেই থাকবো, ছাড়লেই টুক করে উঠে পড়বো। আগের বার ফল কিনতে গিয়ে বহুত রিস্ক হয়ে গেছিল, চলন্ত ট্রেনে উঠতে হয়েছিল। তো চলন্ত ট্রেনে না উঠলে মিস হয়ে যেত, আর ঘোরাও যেত শেষে, টাইমলি পৌঁছাতে পারতাম না। তো তাই এই যে পিছনে গেট, এই গেট ছেড়ে বেশি দূর যাবো না, এই আশেপাশেই করবো। আর আমাদের কিছু লোকজন জল কিনতে গেছে দুটো দোকানে, ওই দোকানে গেছে জল কিনতে। তো দুটো জলের বোতল নিয়ে আসতে বললাম, জল তো খেতেই হবে, খাওয়া দাওয়া যা খাই। সকালে খেয়েছি, কালকে রুটি ছিল এক্সট্রা, আর মিষ্টি ছিল, 1.5 পিস করে রসগোল্লা আর 1.5 পিস করে রুটি, তো ওইটাই সকালে কাটিয়েছি। আর যে কারণে যেই ছেড়ে চলে যাচ্ছিল, তো সেই ফল খেয়েছি। এই তাছাড়া কিছু না, এই যে জল এসে গেছে, আর এই একটা খাবার স্লিপ এক্সপ্লোরার। তো এই টাটা। তো এই জাস্ট কানপুর নামলাম, এইবার 8-9 ঘন্টা এখানেই কাটাতে হবে, এখানে স্নান টান করতে হবে, খাওয়া দাওয়া সব। এই যে আমাদের সব টিম নামছে একে একে, এই যে সব নেমে পড়েছি। তো সব ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছি। এবার একটা ভালো জায়গা দেখতে হবে, যেখানে বসে রেস্ট করবো, এবং পরবর্তী ট্রেনটাও সেখান দিয়ে হয়। আর খাওয়া দাওয়ারও যোগাযোগ করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া। আর এই আমাদের প্রধান এক্সপ্রেস, এইটাতে করে আসলাম আমরা। তো এই বললে তো গাইস, এখন কিন্তু আছি কানপুর সেন্ট্রাল স্টেশনের একদম বাইরে। এই যে স্টেশনটা, এই যে স্টেশনটা। এখন বেরিয়েছি খাওয়ার দাওয়ারের দোকান খুঁজতে, কোথায় খাওয়ার দাওয়ারের দোকান আছে সেই সব খুঁজতে। তো দুপুরে তো খেতে হবে, তো সেই জন্য কিছু দেখি। আর আমরা এসেই এসি ওয়েটিং রুম নিয়ে নিয়েছি, 9 ঘন্টার জন্য, পার আওয়ার
10 রুপিস, সেই হিসাবে ফুল পেমেন্ট করে দিয়েছি। ওখানেই খান টান সবের ব্যবস্থা আছে, ভিড়ও নেই এসি ওয়েটিং রুমে, কিন্তু স্লিপারে প্রচুর ভিড় ছিল। তো সেইভাবে তোমরা দেখো। তো এই তো গাইস খাওয়া দাওয়ার অর্ডার করে দিয়েছি। আমি নিয়েছি মাশরুম মশলা আর প্লেন রাইস, আর রাজকুমার দা মানে রাজকুমার মল্লিক আর একটা রাজা আছে যেহেতু, আর সুদীপ দা নিয়েছে স্পেশাল থালি, আর আকাশবাবু নিয়েছে এই আকাশবাবু কড়াই পনির আর কি জিরে রাইস, প্লেন রাইস। আমারটা আমি পার্সেল করে নিচ্ছি, আমার অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হচ্ছে, আমার শরীরটা ভালো না ঠিক। তো ওষুধ খেয়ে তারপরে খাবো, ওয়েটিং রুমেই খাবো। আর বাকি দুজন আছে ওয়েটিং রুমে, রাজকুমার মণ্ডল আর সুজিতা। তো ওদের জন্য ওই স্পেশাল রাইস, স্পেশাল থালি। যাই হোক, স্পেশাল থালিতে আছে পনির আছে, ড্রাই ডাল ফ্রাই আছে, ভেজ মিক্স একটা আছে, আর 4টে বাটার রুটি আছে। তা আমি যেহেতু অত রুটি খেতে পারবো না, অত রাইস রুটি, তো আমি এইটাই নিয়েছি। তো এই খাওয়া দাওয়ার আসুক, তারপরে দেখা হচ্ছে আবার। এখানে হলো এই হলো কড়াই পনির প্লেন রাইস, আর এই হলো স্পেশাল থালি, ভেজ ডাল, জিরা রাইস, পনির মশলা, একটা মিক্স আছে, আর এই স্যালাড। এই আমার মাশরুমটা পার্সেল হবে, ওটা নিয়ে যাওয়ার পরে দেখাবো। তো এখন সবাই আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, আমাদের ট্রেন রাত 11:15-তে। এখানে আমি শুয়ে আছি, পিছনে আছে রাজকুমারদা, পিছনে রাজকুমারদা শুয়ে আছে, এখানে হলো রাজ, শুভজিৎদা, ওদিকে সুদীপদা, আর হলো আকাশদা। সব চারিদিকে ওয়েট করছি যে যার মতন। আর এখানে আই লাভ কানপুর। তো এই আমাদের ওয়েটিং রুমটা, এই আওয়ারলি 10 টাকা করে চার্জ, এক্সপ্লোরার সুইট। তো এই আবার দেখা হচ্ছে, সবাই এখন টায়ার, সব রেস্ট নিচ্ছে এখন। তো এখন এসে পড়েছি কানপুরে, একটা রাম উপলক্ষে একটা মেলা হচ্ছে, সেখানেই তো প্রচুর মানুষের ভিড়। বাইরের স্টেটে এসে মেলা, ব্যাপারটা কিন্তু অন্যরকম পুরো, প্রচুর মানুষের সমাগম। এখানে নাগরদোল্লা আছে, আর এখানে রাবণের মূর্তিও বানানো হয়েছে, যেটা আজ রাত 11টা নাগাদ চালানো হবে। এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, দূরে। তো ওখানে কাছে যাচ্ছি, কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, রাবণের যে মূর্তিটা পোড়ানো হবে ঠিক তার সামনেই চলে এসেছি। দেখো, আরো কাছে নিয়ে যাচ্ছি। এর ওই সাইডে যাওয়া যাবে না, অনেকটা বড় মূর্তি, প্রায় 30-40 ফুট হবে, 3তলা বাড়ি সমান হবে হাইট। চারিদিকে আলো লাগানো আছে, এর মধ্যে বাজি লাগানো আছে। এখনো বোধহয় লাইটিং এর কাজ চলছে। রাত্রেবেলা এটাকে একজন রামের মতন সেজে এসে সে তীর ধনুক দিয়ে এটাকে পাঠানো হবে। সে টাইমে হয়তো থাকবো না, আমাদের ট্রেন আছে। তো এইদিকে উট ঘুরে করে মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কানপুর মরুভূমিতে পরিণত হয়েছে, তাই উট চলে এসেছে মেলায়। এই যে পুরো মেলাটা। তো এখন কানপুরের মেলায় ফুচকা খাচ্ছি। আমাদের ওখানে 10 টাকায় 4টে, কোথাও 3টে, কোথাও 5টা, এখানে 6টা। এই যে ছোট ভাইয়ের দোকান থেকে খাচ্ছি। দিস ইজ মাই বাইট। ঠিক আছে, কিন্তু আমাদের ওখানকার মতন না, এরকম বলতে পারি। এর থেকে আমাদের ওখানকার টেস্ট শতগুণ ভালো। তো মেলা থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে একটা খেজুর ব্যানানা শেক নেবো, 40 টাকা করে। এই যে দোকান, এই দোকানের মেন মালিক। দোকানটাকে দেখিয়ে দিই, স্টেশনের বাইরেই দোকানটা।
ভালো টেস্ট, তখন দুপুরে একবার খেয়েছিলাম, টেস্ট ভালোই। তো এখন এই বানাবে। তো গাইস রাত্রে ডিনার হয়ে গেছে, এখন যাচ্ছি জল আনতে, জল ভরতে। কারণ প্ল্যাটফর্মে যে বোতল থেকে বোতল দিয়ে জল ভরা হয় ওখান থেকে বেস্ট অপশন, 5 টাকা করে লিটার। আর যদি আমরা নর্মাল ট্রেন থেকে কিংবা প্ল্যাটফর্ম থেকে বোতল কিনি, 1 লিটার বোতলের জলের বোতলের দাম 20 টাকা নিচ্ছে। তো সেহেতু আমরা কলকাতা স্টেশন থেকে মানে বাড়ি থেকে বেরোনোর থেকে যা যা জলের বোতলে জল কিনেছি, মানে জল কিনেছিলাম যেখান থেকে সে বোতলগুলো সব কালেক্ট করে রেখেছিলাম। আর আমাদের খাবারের একটা ব্যাগ ছিল, তো সেই ব্যাগে সব বোতলগুলো রেখেছিলাম। তো এখন লোড করে নিচ্ছি, জল ভরে নিচ্ছি। এতেই হরিদ্বার পর্যন্ত চালিয়ে দেবো। হরিদ্বারে গিয়ে প্ল্যাটফর্মে যদি থাকে তেমন ব্যবস্থা, তো সেখান থেকে আবার জল ভরে দেবো। তো এই যে এই কাউন্টার থেকে 5 টাকা লিটার। তো এখন বাজে 11:15 বাজতে যায় এখন। তো আমাদের এবার ট্রেন হলো দেহরাদুন এক্সপ্রেস, যেটা আমাদের কানপুর সেন্ট্রালের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, সেই দিকেই রওনা দিচ্ছি। একটা বড় জলের ব্যাগ যেটা আমরা বলছিলাম। তো এবার 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো সেখানে আমাদের কোচ নাম্বার হলো 33, তো সেখানেই উঠতে হবে। তো সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই নিচ দিয়ে। চলো। আর ওইদিকে রাবণকে মেরে ফেলার কাজ শুরু হয়ে গেছে, সেই বাজির আওয়াজ শোনা যাচ্ছে। রাম মেরে দিয়েছে তীর রাবণের বুকে, বুক চিরে বাজি ফুটছে একদম। তো ট্রেনে উঠে আবার দেখাচ্ছি। দেহরাদুন এক্সপ্রেস ঢুকে গেছে, এই যে ঢুকে গেছে প্রায়। ভাইও ট্রেনে উঠবে, দৌড়াচ্ছে। ট্রেন নাম্বার 14113 ঢুকে গেছে। তো ট্রেনের ভিতরে উঠে আবার দেখা হচ্ছে। তো ট্রেনে উঠে পড়েছি, এই যে বাসের দিক দিয়ে। আচ্ছা, বাথরুম কেমন? বাথরুম মোটামুটি পরিষ্কার আছে, ঠিক আছে। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসিতে ভরপুর ঠান্ডা। সুন্দর ঠান্ডা এসিতে। এই অংশটা পুরো আমাদের, উপর দিয়ে মাছ দিয়ে নিচ দিয়ে সব পুরো আমাদের, ফুল আমরা দখল করে নিয়েছি। আর এক্সপ্লোরার শরীর প্রান্ত সে ভুঁড়িটা লকিয়ে বসে আছে। তো এই আর কিছু ট্রেনে ইন্টারেস্টিং থাকলে দেখাবো অবশ্যই। গাইস কি বলবো, ভিডিওর টাইমে লাইট অফ করে দিচ্ছে। সত্তরটা সব 20K ফলোয়ার্স, এই সাবস্ক্রাইবার। তো আর আমি 140-এ, কেটা নেই, 40-এ পড়ে আছি, ওই জন্য। তো 11:15 ছেড়ে দিয়েছে ট্রেন ধিকিয়ে ধিকিয়ে চলছে, কখন গতি নেমে যাই না। রাত্রে মনে হচ্ছে ঘুরিয়ে দেবে, দেখা যাক কোন টাইমে পৌঁছাই আমরা হরিদ্বার। তো এইসব বসে আছে, এই শেখার যাচ্ছে, এই একটা বাবা মানে ভক্ত, এই দুজন, ইনি তো স্বয়ং একদম কামাখ্যা থেকে খ্যাত। তো এই আবার কিছু থাকলে রাত্রে যে ইন্টারেস্টিং কিছু পেলে ভিডিওতে করবো, নাহলে সকালে দেখা হচ্ছে আবার। তো এখন আছি শেওয়াড়া স্টেশন, এখনো উত্তরপ্রদেশের মধ্যে আছি। এরপর এখনো মাঝে 3টে স্টেশন, তারপরে উত্তরাখণ্ডের মধ্যে ঢুকবো। তো এদিকে বেশ ভালোই রোদ বেরিয়েছে সকালে, ভোরবেলা দিকে তো ঠান্ডাটা ছিল, এখন হালকা ওয়েদার একটু গরম গরম লাগছে। আমি ব্রাশ ট্রাশ করে নিলাম, তখন উঠে আবার ঘুম দিয়ে নিয়েছি। তো আবার ব্রাশ ট্রাশ করে দাঁড়িয়ে আছি। আর শাওড়া এই যে স্টেশনটা, আমাদের ট্রেনটা এমনি 30 মিনিট লেটে চলছে, আর এক এক জায়গায় প্রচুর যাচ্ছে। আর এই ট্রেনটা বিশেষ করে দেখছি মানে খুব স্টেশনে স্টপেজ, মানে একটা দুটো অন্তরই স্টপেজ, আধা ঘন্টা অন্তর স্টপেজ আছে বিভিন্ন জায়গায়। তো সেইভাবে সবাই ট্রেনে বুক করো, আমাদের তো উপায় ছিল না বলেই বুক করতে হয়েছে। এদিকে নায়ক আছে, নায়ক লেটে রিপ্লাই দেয়, ঠিক আছে। তো এখন আমরা চান্ডক স্টেশন ক্রস করলাম, এই যে পাশের ভিউ। এর পরের থেকেই মনে হয় এর পরের যে স্টপেজটা সেটা হয়তো উত্তরাখণ্ডের মধ্যে মনে হচ্ছে।
এই হরিদ্বার ঢুকে যাচ্ছি আমরা। এই যে हरिद्वार आ गए हरिद्वारा बहन आ गए हरिद्वारा। তো নেমে পড়েছি হরিদ্বার স্টেশনে। অনেক কষ্ট, অনেক লাইনের পর, বিশাল লাইন নামার। এই যে আমাদের ট্রেন দেহরাদুন এক্সপ্রেস, আর এই হলো হরিদ্বার স্টেশন। এবার এখান থেকে আমাদের জল ভরতে হবে, এই যে, আর এই হলো জলের ব্যাগ পুরো, এখান থেকে জল ভরবো। তো এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনে ওভারব্রিজে। তো পিছনে দেখো পাহাড় দেখা যাচ্ছে একদম, আর এই সাইডে নিচে আমরা যে ট্রেনে আসলাম সেটাই, আর এই পাহাড়, চারিদিকে পাহাড়। এই ভূমি থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের স্টেশন ছিল, আর হোটেলে দেখো শুধু গ্রাফিক্স ডিজাইন হয়েছে, দেখো গ্রাফিক্স হোটেলে। এই হলো হরিদ্বার স্টেশনের এক্সিট গেট। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা অটো নেবো। আমরা হারকিপৌরি গঙ্গার ঘাটের আশেপাশেই রুম নেওয়ার চেষ্টা করবো। তো 100 টাকা তো অটোটা করে যাবো ভাবছি আমরা, দেখো রাস্তায়। তো অটোতে উঠে গেছি, 6 জনে 150 টাকা। আমাদের অটোর ভিতরে এই অবস্থা, কন্ডিশন মানে কমের মধ্যে। আর সামনে একজন এই ব্যাগ নিয়ে, ব্যাগ এখানে সব এই অবস্থা, আর এরকম রাস্তা। কারুর যদি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে, স্টেশন থেকে বেরিয়ে প্রচুর ভালো ভালো দোকান আছে, ডমিনোস, পিৎজা টিৎজা সব কিছু পেয়ে যাবো ভালো কোয়ালিটির। তো খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, প্রচুর দোকান আছে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে অটো থেকে নেমে। হরিদ্বারে গঙ্গার অবস্থা দেখো, গঙ্গার জল পরিষ্কার করবে বলে জল কম এখন, আর চারিদিকে নোংরাই নোংরা। এই হলো গঙ্গার অবস্থা হরিদ্বারে। গঙ্গাতে জলই নেই, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডুবে যাচ্ছে মোয়ে মোয়ে। তো আমরা হোটেল শ্রীকৃষ্ণতে রুম নিয়েছি হরিদ্বারেই। এখান থেকে ঘাট 200-300 মিটারের মধ্যেই এই যে হোটেল। রুমটা ভিতরে গিয়েই দেখাবো। লিফটের ব্যবস্থা আছে, আমরা দোতলায় নিয়েছি, মানে দোতলা না, 3rd ফ্লোর, সরি 2nd ফ্লোর, 2nd ফ্লোরে নিয়েছি। তো মোটামুটি ভালো, এসি টেসি সব আছে, গিজারও আছে, এখানে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার পরে দিয়ে দিচ্ছি, আমার কাছে পেমেন্ট রিসিভ আছে। আমরা যে রুমটা নিয়েছি 3টে বেডের, 3 জন শুতে পারবে, সেরকম ডবল বেড, 2টো বেড আছে, 6 জন টোটাল থাকতে পারবো, একটা বাথরুম, ব্যালকনিও আছে। 1800 টাকা পড়েছে। আর নর্মাল যদি কেউ 3 বেডের সিঙ্গেল রুম করে নিতে চাও, 1300 টাকা করে রুম, সেটাও নিতে পারো। তো আমরা 6 জন একসাথে আছি, একই রুমে নিয়ে নিয়েছি। তো এই এবারে যাচ্ছি খেতে। দাদা বৌদির হোটেল আছে কোথায় আশেপাশে, খুব পপুলার, সেখানেই যাচ্ছি। তো দেখো